আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেজন সস। এই যে আমি ২ ধরনের মরিচ নিচ্ছি, একটা একটু ঝাল বেশি আর এইটা হচ্ছে ঝাল কম, যেটা আমি কাটতেছি। ঝাল কমটা একটু আমি বিচিটা ফালায়া দেব। বিচিটা ফালিয়ে দেব আর হচ্ছে এই ঝালালাটার বিচিটা আমি রেখে দেব। এই যে আমি বিচি ফালাইয়া দিচ্ছি, ঝালালাটার বিচি ফালাবো না। পরে ২টা মরিচ একসাথে আমি ধুইয়া পানি সিদ্ধ গরম দিচ্ছি, ওই পানির মধ্যে মরিচটা আমি সিদ্ধ করতে দিচ্ছি। আপনার ১০ মিনিটের মতন, ১০ থেকে ১৫ মিনিটের মতন মরিচটা ঢাইকা সিদ্ধ করবেন। ঢাইকা সিদ্ধ করার পরে যে ১০ মিনিট পরে এরকম হবে, তারপর ৫ মিনিট আবার ৫ মিনিট ঢাইকা দিবেন। ৫ মিনিট পরে যে পানিটা কমে যাবে, আপনার মরিচটা হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। আর এই পানিটা কিন্তু ফালাবেন না, যে পানিটুকু ছিল রেখে দেবেন। আর এই যে আমি এখন তেল গরম কইরা তারপর ব্লেন্ডার করা যেই মরিচটা ব্লেন্ডার করছিলাম ওইটা আমি তেলে দিয়ে দিতেছি। একটু আমি তেলে দিয়ে তারপর হচ্ছে আমি ভাজবো। তেলের সাথে আগে মরিচটা আমি ভাজবো, কিছুক্ষণ ভাইজা নিব। ভাজার পর আমি হচ্ছে রসুন কুচি করে রাখছিলাম, এই যে এই রসুন কুচিটা দিয়ে দিব এখন। রসুন কুচি দিয়ে আমি আবার ২-৩ মিনিটের মতন ভাজবো। ২-৩ মিনিটের মতন ভাজার পর একটু রসুনটা যখন একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে আমি মানে ওই যে পানিটা রেখে দিছিলাম ওই পানিটা আবার দিয়ে দেব। ওই পানিটা দিয়ে দেওয়ার পর এই পানিটা শুকায় ফেলাবো, কারণ মরিচের একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে পানিটা শুকাইতে শুকাইতে। আর অবশ্যই ঢাইকা দিবেন, ঢেকে না দিলে প্রচুর ছিটে, এগুলো রান্না করার সময় অনেক তেল ছিটে। তারপর আমি পরিমাণ মতন টেস্ট মতন লবণ দিয়ে দিতেছি। তারপর হচ্ছে ২ টেবিল চামচ হচ্ছে সয়া সস। সয়া সসের পর আমি ২ টেবিল চামচ আবার টমেটো সস দিতেছি। দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে দেব। ২ টেবিল চামচই, মানে চাইলে বেশিও দিতে পারেন, আমি ২ টেবিল চামচ দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখন ওই যে সস দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি আবার ২ টেবিল চামচ ভিনেগার দিচ্ছি। আচার বানায় না ওই ভিনেগারটা, তাহলে অনেকদিন থাকে। আর নামানোর আগে আমি একটু হালকা টেস্টটা ভালো রাখার জন্য আমি একটু চিনি দিচ্ছি নামানোর এক মুহূর্তে। আর কিচ্ছু না, সিম্পল রেসিপিটা। তারপর একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে যে ঠান্ডা করে আমি বয়মে ভরে রেখে দিতেছি। এইটা দিয়ে আপনি মোমো বলেন, চাউমিন বলেন, যে কোনো কিছু আপনার খেতে ভাল লাগবে, সব কিছু দিয়ে খাওয়া যায় এটা সস হিসাবে, যারা একটু ঝাল পছন্দ করেন। অনেক মজা।